হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারছো তোমরা স্ক্রিন দেখে যে ট্রেন হাইজ্যাক ইন পাকিস্তান। তো বুঝতে পারছো সাম্প্রতিক যে 11ই মার্চ আমাদের ঘটনাটা ঘটতে আমরা শুনেছি বা দেখেছি, ক্লিয়ার। তো এই বছরই 2025-এ কিন্তু ঘটনাটা ঘটেছে, তাই বলবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট। এবং কোন কোন পয়েন্টগুলো মেনশন করলে আমরা লিখতে পারবো সেম একইভাবে আজকেও আমরা সেটা হাইলাইট করব আগে, করার পর তারপরে কিন্তু মেন লেখাতে আমরা যাব। এবং ব্রেকিং নিউজ তোমাদেরকে আরেকটা বলবো, অনলাইন ক্লাস আমরা কিন্তু সপ্তাহে 2টো করে ক্লাস করছি। যারা অনলাইন ক্লাসে ইন্টারেস্টেড, আমাদের টার্গেট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন। অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কনফার্মেশন জানাতে পারো। কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু পাশে একটা নাম্বার দেওয়া আছে, দেখো নিচে স্ক্রিনে, আমাকে কিন্তু কলও করতে পারো, আলাদা একটা নাম্বার আছে, ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয়। এবং তোমাদেরকে বলি প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ টোটাল একটা ইবুক করে, প্রত্যেকটা পিডিএফ সেটা প্রত্যেকটা টপিকের ওপরে রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন প্রায় 100টা আমাদের হয়ে গেছে। তো যারা যারা নিতে চাও আমি বলবো তোমাদের জন্য কিন্তু আমি একদম ন্যূনতম একটা প্রাইস 100টা পিডিএফ, প্রায় 500-600 পেজের পিডিএফ, ক্লিয়ার। তো এই 100টা ক্লাসের পিডিএফ আমি তোমাদের জন্য ডিসাইড করেছি কি, দেখো 199, ক্লিয়ার, 200 টাকা। তো এটা কিন্তু 2 টাকারও কম করে পড়ছে, ক্লিয়ার। তো এই হচ্ছে তোমাদের ইবুকটা আমি রেডি করে ফেলেছি। তোমাদের ট্রান্সলেশনটা যারা যারা চাও আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো, আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো, ক্লিয়ার। তো প্রেসিটা এবং রিপোর্টটা আমি রেডি করছি খুব শীঘ্রই, আমি তোমাদেরকে বলছি খুব শীঘ্রই কিন্তু রেডি করে ফেলতে আমি পারবো। এবং রেডি হয়ে গেলে প্রেসি রিপোর্টটাও তোমাদেরকে দিয়ে দেবো, ক্লিয়ার। তো এবার যেটা বলার সেটা হচ্ছে আমরা কিন্তু রিপোর্টটা লিখবো। এবার কোন কোন পয়েন্টটা মেনশন করবো আমরা এখানে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে আমরা ফার্স্ট যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে প্রত্যেক দিনের আমরা 4টে পয়েন্টের বেশি দেবো না, চেষ্টা করবো 4-5টা পয়েন্টের মধ্যে লিখতে। তো ফার্স্ট আমরা একটা দেবো হচ্ছে একটা ওভারভিউ, ঠিক আছে, ইন্ট্রো বা ওভারভিউ তোমরা যাই বলো, জেনারেল ওভারভিউ একটা আমরা দেবো ফার্স্ট, যেটা প্রত্যেকদিন আমরা বলি। সেকেন্ড পয়েন্টটা কী দেবো, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে মিলিট্যান্টস, ক্লিয়ার। তো যে আতঙ্কবাদীরা আমরা বলতে পারি, ঠিক আছে, ওটা হচ্ছে বালুচ লিবারেশন আর্মি, বিএলএ, ঠিক আছে। তো বালুচিস্তানের এরা হচ্ছে সমর্থক। তো ওরা এনারা এই মিলিটেন্টসরা বালুচিস্তানকে আলাদা কান্ট্রি হিসেবে, তোমরা জানো এই যে কন্ট্রোভার্সিটা আছে এই বিষয়টা তোমরা সবাই অবগত। তো সেই মিলিটেন্টসরা 33 জন ছিল। সেই 33 জন মিলিটেন্টসরা কী করেছিল, ট্রেনটাকে হাইজ্যাক করার পর কীভাবে হাইজ্যাক করলো সেটা আমরা সংক্ষেপে ওভারভিউতে দিয়ে দেবো। এবং হাইজ্যাক করার পর তারা কি করেছিল, তাদের যে অ্যাক্টিভিটিস, ক্লিয়ার, অ্যাক্টিভিটিস বলতে পারি, ডিম্যান্ড বলতে পারি, ঠিক আছে, ডিম্যান্ড, অ্যাক্টিভিটিস এবং ডিম্যান্ড অফ দ্য মিলিটেন্টস, ক্লিয়ার, মিলিটেন্টস। তো এটা নিয়ে কিন্তু আমরা দেখো বেশি লিখবো না, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা 2-3টে করে পয়েন্ট দেবো, 2-3টে পয়েন্ট নয়, 2-3টে লাইন লিখবো, ক্লিয়ার। তো মিলিটেন্টস এখানে আমরা একটা এল বেশি দিয়ে ফেলেছি, ক্লিয়ার। তো হ্যাঁ, কোনো প্রবলেমের কিছু নেই, আমাদের ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটির মধ্যে দিয়ে আমরা শিখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো সেকেন্ড পয়েন্ট বলে দিলাম, দেখো 3টে কি 4টে এর বেশি লাইন কিন্তু কোনো পয়েন্ট আমরা দেবো না। নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি, নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা বলতে পারি যে রেস্কিউ অপারেশন। তো কিভাবে প্যাসেঞ্জার যাদেরকে হোস্টেজ করা হয়েছিল, বন্দি করা হয়েছিল, তো রেস্কিউ অপারেশন কিভাবে করলো পাকিস্তান গভর্নমেন্ট, সেটা কিন্তু আমরা 3-4টে লাইনের মধ্যে লিখব। এবং লাস্ট যে প্যারাটা আবার সেই আমরা বলতে পারি কনক্লুশন বলতে পারি, বা আমরা বলতে পারি যে সরকারের পক্ষ থেকে গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছিল, ক্লিয়ার, GOVERNMENT, গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছিল সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরবো। তো এই হচ্ছে 4টে পয়েন্ট, বুঝতেই পারছো, ক্লিয়ার। ওভারভিউ বা ইন্ট্রো, অ্যাক্টিভিটিস বা ডিম্যান্ড, মিলিটেন্টসদের, রেস্কিউ অপারেশন অ্যান্ড দেন কনক্লুশন অ্যান্ড গভর্নমেন্ট থেকে কি রিয়াকশান এসেছিলো, কি স্টেপ নেওয়া হয়েছিল, ক্লিয়ার। তো এই কটা পয়েন্ট সুন্দর করে আমরা লিখলেই কিন্তু আমাদের রিপোর্টটা হয়ে যাবে, ভেরি সিম্পল। আমি বারবার বলছি, এখনও বলছি, অনলাইন ক্লাস যারা নিতে চাও আমি বারবার অনলাইন ক্লাসগুলো কিন্তু তোমাদের সকলের জন্য খুবই উপযোগী। দেরি না করে খুব শীঘ্রই অনলাইন ক্লাসে আমি বলবো তোমাদেরকে কিন্তু এনরোল হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার। সপ্তাহে 2টো করে ক্লাস, প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সনও তোমরা কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হবে। দেরি না করে অবশ্যই আমি সবাইকে বলবো, সাজেস্ট করবো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিয়ে দাও। দেখো ফার্স্ট লাইন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে
হ্যাঁ, তো ফার্স্ট লাইন আমরা বলতে পারি, দেখো ঘটনার বিবরণী প্রথমে পাকিস্তান। দেখো এই জায়গাটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, জায়গার নামটা তোমরা কলকাতাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। কলকাতায় বসে তুমি রিপোর্টটা লিখছো, ক্লিয়ার, কোনো প্রবলেম নয়। তো আমি এখানে পাকিস্তান দিচ্ছি, তোমরা কলকাতাও দিতে পারো, মুম্বাই, দিল্লি, যা খুশি, কোনো প্রবলেমের কিচ্ছু কিন্তু নেই, ক্লিয়ার। এবার ঘটনাটা ওখানে ঘটেছে, তো আমি কি এরকম হয় না যে আমি হচ্ছে মনে করো পাকিস্তানে ঘটনাটা ঘটেছে, আমি ইন্ডিয়াতে বসে, ইন্ডিয়ার কোনো জায়গায় বসে আমি খবরটা পেয়েছি, পাকিস্তানে আমার কোনো রিপোর্টার আছে, সে আমাকে দিয়েছে, আমি এখানকার জায়গাতে লিখছি, তো কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। যেখানে ঘটেছে সেইখানকার জায়গার নামও তুমি দিতে পারো, তুমি কিন্তু যেখান থেকে বসে লিখছো সেই জায়গার নামও দিতে পারো, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। ওকে, তো আমরা মুভ অন টু দ্য মেন টপিক আমাদের। তো 11 তারিখে ঘটেছিল, আমরা 13 তারিখে ডেট দিলাম, মার্চ 13, 2025, কোলনের পর থেকে লেখা শুরু করবে, যেহেতু এখানে নেই, আমাদের জায়গা নেই, সেখানে কিন্তু আমরা এখানে ফাঁকা দিয়েছি, কিন্তু আমরা ওখান থেকে লেখা শুরু করবে। তো আমি ফার্স্ট লাইন বলতে পারি যে 11 মার্চ 2025-এর 11 মার্চ ট্রেনটার নাম ছিল হচ্ছে জাফর এক্সপ্রেস ওয়াজ হাইজ্যাকড, তাকে হাইজ্যাক করা হয়েছিল প্যাসিভে মিলিট্যান্টসের দ্বারা, ফ্রম, আমরা বলতে পারি মিলিট্যান্টসরা কোথাকার মিলিট্যান্টস, বলে দিলাম যে বালুচ লিবারেশন আর্মি, বিএলএ, ঠিক আছে। এবং সেটা কোথায় ঘটেছিল, যে মাউন্টেইনাস, ঠিক আছে, রিজিয়ন, মানে পর্বতের আর কি আশেপাশের যে এলাকা, ঠিক আছে, বালুচিস্তানের যে পর্বত মাউন্টেন, সেই মাউন্টেন্সের আশেপাশের এলাকায়। তো ফার্স্ট লাইন তাহলে চলো আমরা বলতে পারি একদম সিম্পল, তাহলে অন মার্চ, MARCH, অন মার্চ 11, 2025, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি, এখানে একটা কমা দাও, কমা দিয়ে আমরা বললাম যে দ্য ট্রেনটার নাম, প্যাসিভে লিখছি দ্য জাফর এক্সপ্রেস, ক্লিয়ার, JAFFAR, জাফর এক্সপ্রেস, ট্রেনের নাম তো দুটোই ক্যাপিটাল লেটারে লিখবে, দুটো ওয়ার্ডই, এক্সপ্রেস, PRESS, দ্য জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছিল, ওয়াজ হাইজ্যাকড, ক্লিয়ার, JACKED, তাহলে হাইজ্যাকড, জাফর এক্সপ্রেস ওয়াজ হাইজ্যাক করা হয়েছিল, ক্লিয়ার। এবার আমরা বলতে পারি যে বাই মিলিট্যান্টস, MILITANTS, বাই মিলিট্যান্টসের দ্বারা, মিলিট্যান্টসরা কোথাকার মিলিট্যান্টস ছিল, বাই মিলিট্যান্টস ফ্রম বলতে পারি আমরা, বাই মিলিট্যান্টস ফ্রম বালুচ লিবারেশন আর্মি, বালুচ, LOCH, বালুচ লিবারেশন আর্মি, মানে এদের টার্গেট হচ্ছে বালুচকে পাকিস্তান থেকে লিবারেট করা, মুক্ত করা, স্বাধীন একটা দেশ তৈরি করতে চায়, সেই কারণে নাম হচ্ছে বালুচ লিবারেশন আর্মি, ক্লিয়ার। তো শর্টে তোমরা ব্র্যাকেটে লিখতে পারো যে BLA, এটাও লিখতে পারো। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবার এটা কোথায় ঘটেছিল শর্টে দিয়ে দাও, যে ইন মাউন্টেইনাস রিজিয়ন, ইন মাউন্টেইনাস, MOUNTAN, মাউন্টেনিয়াস, NIOUS, ওকে, মাউন্টেইন, আচ্ছা আমরা ভুল লিখলাম, স্পেলিংটা ভুল লেখা যাবে না একদম, ঠিক আছে, ওকে। তো MOUNTAIN, ঠিক আছে। এবার IOUS, মাউন্টেইনাস, ওকে, একদম পারফেক্ট। ইন মাউন্টেইনাস রিজিয়ন, REGION, ইন মাউন্টেইনাস রিজিয়ন, আমরা তারপরে বলতে পারি যে অব বালুচিস্তানের, বালুচিস্তান, CHISTAN। ফার্স্ট লাইনটা কি লিখলাম একবার দেখে নাও, দেখো আমি দিলাম হচ্ছে 11 মার্চ 2025, দ্য জাফর এক্সপ্রেস ওয়াজ হাইজ্যাকড বাই মিলিট্যান্টস ফ্রম বালুচ লিবারেশন আর্মি, এবং কোথায় হয়েছিল, ইন মাউন্টেনাস রিজিয়ন, পর্বতের পার্শ্ববর্তী এলাকায় হয়েছিল, কোথাকার, বালুচিস্তানের যে পর্বত সংস্পর্শ যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে হয়েছিল, ঠিক আছে, তার আশেপাশে। ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন আমরা বলতে পারি, আচ্ছা আমাদেরকে পেজ নিতে হবে, ওকে, নো প্রবলেম। সেকেন্ড লাইন আমরা যেটা বলতে পারি যে এই ট্রেনটা ছিল যাত্রাপথে ছিল, কোয়েটা থেকে তারা যাচ্ছিল পেশোয়ার নামক একটা জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা বলবো দ্য ট্রেন ওয়াজ অন ইটস ওয়ে ফ্রম কোয়েটা টু পেশোয়ার, এবং কতজন যাত্রী নিয়ে যাচ্ছিল, 440, কোথাও তোমরা দেখবে 400, 450 বলবে, কোথাও 440 বলবে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কনফিউশনের কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে এটাই আমরা লিখে দিই যে দ্য ট্রেন ওয়াজ অন ইটস ওয়ে, দ্য ট্রেন, আচ্ছা, দ্য ট্রেন ওয়াজ অন, ওকে, the train was on its way from আমরা বলতে পারি যে কুয়েটা নামক একটা জায়গা, QUETTA, from কুয়েটা টু পেশোয়ার,
PESHAWAR, ঠিক আছে, পেশাওয়ার। ওকে, তো কোয়েটা টু পেশাওয়ার, এবং ছিল হচ্ছে উইথ, আমরা বলতে পারি যে উইথ 440 প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জার স্পেলিংটা আমরা এখানে লিখে দিই, নিচে লিখে দিই, PASSANGERS। ক্লিয়ার? এই হচ্ছে প্যাসেঞ্জার্স নিয়ে তারা যাচ্ছিল। সেকেন্ড লাইনটা একবার দেখে নাও, কি লিখলাম আমরা, যে দ্য ট্রেনটা ওয়াজ ছিল অন ইটস ওয়ে, তার যাত্রাপথে, ফ্রম কোয়েটা টু পেশাওয়ার উইথ 440 প্যাসেঞ্জার্স। দুটো লাইন লিখলাম, কমপ্লিট। এইবার আমরা বলতে পারি যে মিলিটেন্টসরা ধ্বংস করে দিয়েছিল ট্রাকস, যে রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাকসকে ব্যবহার করে, এক্সপ্লোসিভ ব্যবহার করে, এবং ট্রেনটাকে কী করেছিল, ডিরেইল করেছিল। কোথায়? একটা টানেলের মধ্যে। সেই টানেলটা কোথায় ছিল? জায়গার নাম দেবো, তোমরা না চাইলে মনে থাকবে না জায়গার নাম দেবে না, ঠিক আছে? তো চলো কি বলছে, যে আমরা বলতে পারি দ্য মিলিটেন্টস ধ্বংস করে দিয়েছিল, ডিস্ট্রয়েড, DESTROYED, দ্য মিলিটেন্টস ডিস্ট্রয়েড। ওকে, ডিস্ট্রয়েড, কি ডিস্ট্রয় করেছিল? আমরা বলতে পারি দ্য ট্র্যাকস, TRACKS। এবার ইউজিং এক্সপ্লোসিভ, ইউজিং ব্যবহার করে, যে হট করে ভার্বের আইএনজি দিলাম, এটাকে বলে পার্টিসিপল। তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন শেখাই। তাহলে ট্র্যাক্সটাকে ধ্বংস করে দিয়েছিল ইউজিং এক্সপ্লোসিভস। ক্লিয়ার? এবং কজড, মানে ঘটানো, CAUSED, কজড দ্য ট্রেন টু ডিরেইল। ঠিক আছে, ঘটিয়েছিল, ট্রেনটাকে ডিরেল করতে বাধ্য করেছিল। কজড, ঘটিয়েছিল, দ্য ট্রেন টু ডিরেইল, DERAIL, ডিরেইল কোথায়? ইনসাইড, মধ্যে, টানেল নম্বর 8। ক্লিয়ার? টানেল, TUNNEL, টানেল নম্বর 8, কমা দিয়ে দাও। এখানে তোমরা ফুল স্টপ দিতে পারো, এবং এই টানেলটা কোথায় ছিল তোমাদের মনে থাকবে না, আমি জানি, মনে না থাকলে কোনো প্রবলেম নেই, এখানে তোমরা ফুল স্টপ দিতে পারো। আমি লিখে দিই যে বিটুইন, BETWEEN, বিটুইন পেরো বলে একটা জায়গা আছে, PEHRO, পেরো কুনরি, KUNRI, অ্যান্ড পেরোকুনলি, দুটো স্টেশনের নাম। ক্লিয়ার? তো বিটুইন পেরোকুনরি অ্যান্ড আমরা বলতে পারি মুশাকাফ, দেখো MUSHKAF, মুশকাফ, আমরা বলতে পারি স্টেশন দিয়ে দাও, স্টেশনস, দুটো স্টেশন, তাহলে এস লিখলাম। ক্লিয়ার? তাহলে এখানে ফুল স্টপ কি লিখলাম একবার দেখে নাও, লাস্ট লাইনটা। তাহলে আমরা দিলাম যে দ্য মিলিটেন্টস কী করেছিল, ডিস্ট্রয় করেছিল, ধ্বংস করেছিল, দ্য ট্র্যাক্সকে ইউজিং ব্যবহার করে, এক্সপ্লোসিভ ব্যবহার করে, অ্যান্ড কজড এবং ঘটিয়েছিল, দ্য ট্রেনটাকে টু ডিরেইল। আচ্ছা, ডিরেইন লিখেছি আমরা, স্পেলিং দেখেছো, আমি কিন্তু ভুল লিখছি, কোনো প্রবলেম নেই, RAILE, ডিরেইল, DERAIL। ওকে, তো কজ দ্য ট্রেন টু ডিরেইল হতে বাধ্য করেছিল, কোথায়? এবং গেছিল ডিরেইল হয়ে, লাইনচ্যুত হয়ে, ইনসাইড টানেল নম্বর 8, এবং সেই টানেল নাম্বার 8টা কোথায় ছিল? বিটুইন পেরোকুনরি অ্যান্ড মুশকাফ স্টেশনের মাঝামাঝি। ক্লিয়ার? তো এটা তোমাদের মনে না থাকলে দেওয়ার দরকার নেই। তো ফার্স্ট প্যারা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু 3টে লাইন লিখলাম, 3টে লাইনের বেশি কিন্তু আমরা লিখিনি। ক্লিয়ার? তো এখানে আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব নেক্সট প্যারা। তো নেক্সট প্যারা কি বললাম? মিলিটেন্টসদের যে আমাদের অ্যাক্টিভিটি, তাদের যে ডিম্যান্ড ছিল, কী কী করেছিল তারা, সেইটা আমরা কিন্তু এখানে নেক্সট প্যারায় তুলে ধরবো। তো এখানে আমরা বলতে পারি যে দ্য BLA মিলিটেন্টস, তারা মিলিটেন্টসরা কী করলো, তারা লঞ্চার, গান, এগুলো নিয়ে ট্রেনটাকে কিন্তু ঘিরে রেখেছিল। তাহলে আমরা বলতে পারি যে দ্য BLA, বালুচ লিবারেশন আর্মি, BLA, আর্মড উইথ, ARMED, আর্মড উইথ launchers, LAUNCHERS, launchers and guns, launcher and guns নিয়ে surrounded, SURROUNDED, the BLA, the BLA, আচ্ছা BLA মিলিটেন্টস আমরা এখানে লিখিনি। ক্লিয়ার? এখানে একটা BLA মিলিটেন্টস দিয়ে দেবা, BLA মিলিটেন্টস, MILL, আচ্ছা LL নয়, একটা L, মিলিটেন্টস, তাই তো, মিলিটেন্টস, হ্যাঁ BLA মিলিটেন্টস। BLA-র বালুচ লিবারেশন আর্মির যে মিলিটেন্টসরা ছিল, তারা আর্মড উইথ লঞ্চার্স অ্যান্ড গান, সারাউন্ডেড
দ্য থেমে যাওয়া ট্রেন, তাহলে সারাউন্ডেড দ্য হল্টেড দিয়ে দাও, HALTED, শুধু ট্রেন লিখলেও হয়ে যেত, ঠিক আছে, হল্টেড ট্রেন, এখানে তোমরা ফুল স্টপ দিয়ে দাও। ওকে, তাহলে ফার্স্ট লাইন কি লিখলাম, দ্য BLA মিলিট্যান্টস আর্মড উইথ লঞ্চার্স অ্যান্ড গানস, লঞ্চার্স এবং গান সাথে করে নিয়ে সারাউন্ডেড ঘিরে রেখেছিল দ্য হল্টেড ট্রেন, এবং তারপরে বলতে পারি যে তারা আলাদা করেছিল প্যাসেঞ্জার্সদেরকে এবং কয়েকজনকে তারা কিন্তু এক্সিকিউট করেছিল, মেরেও ফেলেছিল, তার মধ্যে কিন্তু কয়েকজন নিরাপত্তা কর্মীও ছিল। ক্লিয়ার? তো আমরা বলতে পারি দে separated, SEPERATED, separated the passengers, they separated the passengers and executed, EXECUTED, executed several মানে কয়েকজন ব্যক্তিকে, individuals, ঠিক আছে, এক্সিকিউটেড সেভারাল ইন্ডিভিজুয়ালসদেরকে মেরেছিল, ইনক্লুডিং দিয়ে দাও, ইনক্লুডিং তার মধ্যে কি বললাম, নিরাপত্তা, ইনক্লুডিং সিকিউরিটি, SURITY, ইনক্লুডিং সিকিউরিটি পার্সোনেল, PERSONNEL। ক্লিয়ার? তো সেকেন্ড লাইন কি লিখলাম আমরা দেখে নাও, যে দা দিয়েছি, দে সেপারেটেড, তারা সেপারেট করেছিল দ্য প্যাসেঞ্জার, যাত্রীদেরকে, এবং এক্সিকিউটেড করেছিল, মেরে ফেলেছিল সেভারাল ইন্ডিভিজুয়ালস, কয়েকজন ব্যক্তিকে, ইনক্লুডিং তার মধ্যে সিকিউরিটি পার্সোনেল ছিল কয়েকজন। ক্লিয়ার? নিরাপত্তা কর্মী। ওকে, এবার নেক্সট আমরা বলতে পারি সাধারণত মহিলাদেরকে, বাচ্চাদেরকে এবং যারা বয়স্ক আছে তাদেরকে কিন্তু সাধারণত রেহাই দেওয়া হয়েছিল, তাহলে আমরা বলতে পারি ওমেন, এটা কিন্তু 3 নম্বর লাইন লিখছি, ওমেন, কমা দিয়ে লেখো চিলড্রেন, CHILDREN, তাহলে ওমেন, চিলড্রেন, and elderly, and the elderly were generally, তাহলে এটা প্যাসিভে লিখবো, তাদেরকে রেহাই দিয়েছিল মিলিটেন্টসরা, তাহলে প্যাসিভ, were generally, ঠিক আছে, were generally spared, 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 তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল। একটা লাইন লিখলাম। এইবার তারা কি করেছিল, তাদেরকে বললাম 3টে লাইন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার বলতে পারি যে তারা নিশ্চয়ই তাদের কোনো ডিম্যান্ড ছিল, ডিম্যান্ডটা লিখে দিই, যে তারা কিন্তু 48 ঘন্টার একটা সতর্কবার্তা দিয়েছিল এবং তারা ডিম্যান্ড করেছিল যে রিলিজ, মানে বালুচ পলিটিক্যাল যে প্রিজনার্সদেরকে পাকিস্তান ধরে রেখেছে তাদেরকে কিন্তু রিলিজ করে দিতে হবে, যদি না রিলিজ করে তাহলে কিন্তু যারা হোস্টেজ ধরেছিল 440 জন প্যাসেঞ্জার সবাইকে কিন্তু মেরে দেওয়া হবে, এইটা বলেছে। এটাই লিখবো যে দ্য মিলিটেন্টস বা দ্য অ্যাটাকার্স বলতে পারি, ঠিক আছে, অ্যাটাকার্স লিখি, বারবার মিলিটেন্টস লিখছি, ATTACKERS, দ্য অ্যাটাকার্স তারা ইস্যু করেছিল, ISSUED, ইস্যুড 48 hours, HOUR, আচ্ছা 48 আওয়ার দেবো, মানে এটা অ্যাডজেক্টিভের সঙ্গে এই এস যুক্ত হয় না, 48 আওয়ার, ঠিক আছে, 48 ঘন্টার একটা আলটিমেটাম, ঠিক আছে। তাহলে 48 আওয়ার্স লিখলাম না, কিন্তু আমি কিন্তু বলছি না যে আমি 48 ঘন্টা ধরে পড়ছি, সেক্ষেত্রে এস দেবো, কিন্তু এখানে 48 আওয়ার, 48 ঘন্টার একটা আলটিমেটাম হচ্ছে নাউনকে ডিফাইন করছে বলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু 48 আওয়ার্স হবে না, কেউ ভুল করবে না, অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু এস যুক্ত হয় না, এগুলোকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে 48 আওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল কি করার জন্যে, ডিম্যান্ডিং, তারা দাবি জানিয়ে, ডিম্যান্ডিং, এটাও কিন্তু পার্টিসিপেল করলাম, হট করে ভার্বের আইএনজি মানে পার্টিসিপেল। তাহলে দে ইস্যুড 48 আওয়ার আলটিমেটাম ডিম্যান্ডিং দ্য রিলিজ, RELEASE, ডিম্যান্ডিং দ্য রিলিজ অফ বালুচ পলিটিক্যাল প্রিজনার্স। ক্লিয়ার? বালুচ পলিটিক্যাল প্রিজনার্স, ক্লিয়ার? এই হচ্ছে, এবং তারা এটাও বলেছিল ডিম্যান্ডিং দ্য রিলিজ অফ বালুচ প্রিজনার্স, এবং তারা এটাও বলেছিল যে প্যাসেঞ্জার বা হোস্টেসদেরকে কিন্তু তারা এখানে ফুল স্টপ দিয়ে দাও। তাহলে এখানে একটু আমাদের লাইন বেশি হচ্ছে, 3-4টে লাইন লিখলাম আর একটা লাইন লিখতে হবে, যে অ্যান্ড দে থ্রেটেন্ড, তারা ভয় দেখিয়েছিল এক্সিকিউট করবে হোস্টেসদেরকে ইফ দেয়ার ডিম্যান্ডস ওয়ার নট ফুলফিলড। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অ্যান্ড দে থ্রেটেন্ড, THREATENED, থ্রেটেন্ড
টু এক্সিকিউট বা কিল লিখতে পারো, EXECUT, এক্সিকিউট দ্য হোস্টেজেস, HOSTAGES, এটুকু লিখতে হবে তোমাকে, কারণ এখানে ঘটনার বিবরণটা এখানে একটু লাইন বাড়ছে, কোনো সমস্যা নেই, ছোটো ছোটো লাইন, ক্লিয়ার? দে থ্রেটেন্ড টু এক্সিকিউট দ্য হোস্টেজেস if their demands were not fulfilled, FULFILLED, ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু একটা প্যাসেজ আমরা লিখে ফেললাম। একটু কী লিখলাম একটু ছোট্ট করে দেখে নাও, একবার আমি পড়ে দিই যে দ্য BLA militants armed with launchers and guns surrounded the halted train, 1 নম্বর লাইন। They separated the passengers and executed, তারা আলাদা করেছিল এবং এক্সিকিউট করেছিল সেভারেল ইন্ডিভিজুয়ালসকে ইনক্লুডিং সিকিউরিটি পার্সোনেল, 2 নম্বর লাইন। ওমেন, চিলড্রেন অ্যান্ড এল্ডারলি ওয়ার জেনারেলি স্পেয়ার, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, রেহাই দেওয়া হয়েছিল। দ্য অ্যাটাকার্স, 3টে লাইন লিখলাম। দ্য অ্যাটাকার্স ইস্যুড 48-hour আলটিমেটাম ডিম্যান্ডিং দ্য রিলিজ অফ বালুচ পলিটিক্যাল প্রিজনার্স। নেক্সট লাইন লিখলাম কি, 4 লাইন হয়ে গেল, এবার 5 লাইন হচ্ছে অ্যান্ড দে থ্রেটেন্ড, তারা ভয় দেখিয়েছিল টু এক্সিকিউট দ্য হোস্টেজেস ইফ দ্যার ডিম্যান্ডস ওয়ার নট ফুলফিলড, 5 লাইন। ওকে, এবার পরের প্যারায় আমরা চলে যাব। পরের প্যারা কী বলছে দেখো, তাহলে আমাদের কিন্তু 2টো প্যারা হয়ে গেল। 3 নম্বর প্যারা হচ্ছে রেস্কিউ অপারেশন, কীভাবে রেস্কিউ করা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস তারা লঞ্চ করেছিল তাদের একটা অপারেশন, সে অপারেশনটার নাম হচ্ছে অপারেশন গ্রিন বোলান উইথ, এবং কিছু কিছু স্পেশাল টাস্ক ফোর্সদেরকে নেওয়া হয়েছিল, সেই টাস্ক ফোর্সদেরকে নিয়ে আমরা কিন্তু এই অভিযানটা তারা কিন্তু চালিয়েছিল, এটা আমরা লিখবো। আচ্ছা চলো নেক্সট লাইন আমরা কী লিখতে পারি, নেক্সট প্যারা, তাহলে পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস, পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস, নিরাপত্তা বাহিনী, সিকিউরিটি ফোর্সেস লঞ্চড, সিকিউরিটি ফোর্সেস লঞ্চ করেছিল। অপারেশনটার নাম তোমরা কিন্তু কোডের মধ্যে লাগবে যে অপারেশন গ্রিন, GREEN, গ্রিন বোলান, BOLAN, কোডের মধ্যে, ক্লিয়ার? কমা দিয়ে দেবে, দিয়ে উইথ কাদের সঙ্গে নিয়েছিল, কিছু কিছু স্পেশাল টাস্ক ফোর্স বলেছিলাম, উইথ দ্য আর্মিস, ARMYS, আর্মিস স্পেশাল আমরা বলতে পারি যে সার্ভিসেস গ্রুপ, স্পেশাল সার্ভিসেস গ্রুপ, SSG বলে ওরা, ঠিক আছে? স্পেশাল সার্ভিসেস গ্রুপ, GROUP, পাকিস্তানে বলা হয় SSG, ক্লিয়ার? হ্যাঁ, আর কে ছিল সাথে? এয়ারফোর্স ছিল, এয়ারফোর্স, ক্লিয়ার? অ্যান্ড আমরা বলতে পারি যে অ্যাডিশনাল ট্রুপস, অ্যাডিশনাল ট্রুপস ছিল, TROOPS, ফুল স্টপ। ওকে, তো এটা আমরা লিখলাম। আচ্ছা, পাকিস্তান সিকিউরিটি ফোর্সেস লঞ্চড অপারেশন গ্রিন বোলান উইথ আর্মিস স্পেশাল সার্ভিসেস গ্রুপ, এয়ারফোর্স অ্যান্ড অ্যাডিশনাল ট্রুপ, এটা ফার্স্ট লাইন লিখলাম। আচ্ছা, পেজ নিতে হবে। সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে 36 ঘন্টার মধ্যে তারা এলিমিনেট করেছিল পুরো 33 জন মিলিটেন্টস ছিল, 33 জন মিলিটেন্টসকে তারা এলিমিনেট করেছিল, ঠিক আছে? এবং দুর্ভাগ্যজনক বসে আমরা বলতে পারি দুর্ভাগ্যজনকভাবে যে 21 জন যাত্রী মারা গেছিলো এবং 4 জন প্যারামিলিটারি আর কি ফোর্স বা পার্সোনাল তাদের জীবন হারিয়েছিল, মারা গেছিলো এই ইনসিডেন্টের মধ্যে। এবং আরেকটা লাইন আমরা লিখতে পারি যে তারা সফলভাবে কিন্তু 354 জন মতো প্যাসেঞ্জার বা হোস্টেসকে কিন্তু উদ্ধার করতে পেরেছিল। এই লাইনগুলো লিখতে হবে। চলো ফার্স্ট লাইন আমরা সেকেন্ড লাইন লিখবো যে উইদিন 36 আওয়ার, তো উইদিন 36 আওয়ার, HOURS, উইদিন 36 আওয়ার, কমা দিয়ে দাও, দে এলিমিনেটেড, তারা এলিমিনেট করেছিল অল দ্য 33 মিলিটেন্টস, MILITANTS, ক্লিয়ার? সমস্ত মিলিটারিদের 33 জন মিলিটেন্টসদেরকে কিন্তু অল দ্য 33 মিলিটেন্টস মেরে ফেলেছিল, ক্লিয়ার? ফার্স্ট লাইন। আচ্ছা, ফার্স্ট লাইন নয়, এটা সেকেন্ড লাইন লিখলাম। এবার
পরের লাইন লিখতে পারি যে দে তারা সফলভাবে উদ্ধার করেছিল, দে সাকসেসফুলি, CESSFULLY, দে সাকসেসফুলি রেস্কিউড, they successfully rescued 354 hostages. তাহলে they successfully rescued 354 hostages. ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লাইন আমরা কিন্তু ভুল করে গেলাম, যেটা আমরা ওই লাইনটা বাদ দিয়েছি, ওই লাইনটাকে লিখে নিই, তারপরে এই লাইনটা আমরা লিখতে পারি। একটা লাইন আমরা মিস করে গেছি, লাইনটা কোনটা? ওই যে মারা গেছিল কজন, সেই মারা যাওয়াটা আমরা কিন্তু দেইনি। ক্লিয়ার? তো ওইটা আমরা দিয়ে দিই। তো এখানে কী বলেছে দেখো, 36 আওয়ারের মধ্যে তারা কিন্তু এলিমিনেট করেছিল। তো এখানে আমরা বলতে পারি যে আনফর্চুনেটলি বা ট্রাজিক্যালি, ঠিক আছে? তো আমরা এখানটা দিতে হবে, একটা লাইন আমরা দিতে ভুলে গেছি, ওটা লাস্টে দিলে হবে না, ট্রাজিক্যালি দিয়ে দাও। ট্রাজিক্যালি কতজন বললাম? 21 জন, কমা দিয়ে এখানে কমা দেবা, দিয়ে 28 প্যাসেঞ্জার্স অ্যান্ড এবং 4 জন, যেটা আমি বললাম লেখার সময় 4 প্যারামিলিটারি পার্সোনেল, কর্মী। ক্লিয়ার? লস্ট হারিয়েছিল, দেয়ার THEIR দেয়ার লাইভস, লস্ট দেয়ার লাইভস। ওকে, ফুল স্টপ দিয়ে দাও। এবং লাস্ট বলতে পারি যে দে successfully, SUCCESSFULLY, they successfully rescued, rescued 354 hostages, ফুল স্টপ, আর কিছু লেখার দরকার নেই। ওকে, কটা লাইন হলো আমরা একটু দেখে নিই। Pakistani security forces launched Operation Green Bolan with the Army's Special Services Group, Air Force and additional troops with আচ্ছা গেল ওটা ফার্স্ট লাইন। উইদিন 36 hours, 36 ঘন্টার মধ্যে দে এলিমিনেটেড অল দ্য 33 মিলিটেন্টস, এটা 2 নম্বর লাইন হলো। 3 নম্বর লাইন, ট্রাজিক্যালি ফর 21 প্যাসেঞ্জার্স অ্যান্ড 4 প্যারামিলিটারি, হ্যাঁ ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, প্যারামিলিটারি পার্সোনেল লস্ট দেয়ার লাইভস, এটা 3 নম্বর লাইন। 4 নম্বর লাইন লিখলাম কি, দে সাকসেসফুলি রেস্কিউড 354 হোস্টেজেস। ক্লিয়ার? সুন্দর করে কিন্তু আমরা প্যারা নাম্বার 3 নম্বর পয়েন্ট লিখে ফেলেছি যে রেস্কিউ অপারেশন। এইবার হচ্ছে পাকিস্তানের সরকার থেকে তারা কি বলা হয়েছে সেটা আমরা বলতে পারি, কাকে দোষ দিয়েছে, কি সিদ্ধান্ত নিয়েছে, এটা দিয়ে আমরা কিন্তু লিখবো। ওকে, তো আমরা বলতে পারি যে পাকিস্তানি অথরিটিস অভিযোগ করেছে BLA-কে, মানে বালুচ লিবারেশন আর্মি, তারা কাদের কাছ থেকে সাপোর্ট নিয়েছে? আফগানিস্তানি যারা হ্যান্ডলার্স আছে তাদের কাছ থেকে তারা সাপোর্ট নিয়ে এই কাজটা করেছে। বুঝতে পেরেছো? কিন্তু অ্যালিগেশনটা আফগানিস্তান অস্বীকার করেছে, ডিনাই করেছে। এবং প্রাইম মিনিস্টার, আমাদের যে পাকিস্তানি প্রাইম মিনিস্টার, তিনি শাহবাজ শরীফ ভিজিটেড বালুচিস্তানে ভিজিট করেছেন টু মিট দ্য সার্ভাইভার্সদের সঙ্গে দেখা করার জন্য, এবং প্রশংসা করেছে। ঠিক আছে, কাকে প্রশংসা করেছে? আমরা বলতে পারি যে যারা হচ্ছে উদ্ধার কার্যটা চালিয়েছে কমান্ডোরা, সেই কমান্ডোদের কিন্তু তিনি প্রশংসা করেছেন এই কাজের জন্য। বুঝতে পেরেছো? যারা কিন্তু ইনভলভ ছিল এই যে রেস্কিউ অপারেশনে যারা কিন্তু ইনভলভ ছিল তাদেরকে আর কি প্রশংসা করেছে। তো এই কটা লাইন লিখলে আমাদের কিন্তু সুন্দর করে লেখা হয়ে যাবে। তো চলো, কোনো প্রবলেম নেই, কি বলছে আমরা একটুখানি দেখে নিই। ওকে, তো বলছে আমরা বলতে পারি ফার্স্ট লাইন যে পাকিস্তানি মিলিটারি আর কি আর্মি। আচ্ছা দাঁড়াও সুন্দর করে। ওকে, তো কি বলছে দেখো, পাকিস্তানি আচ্ছা অথরিটিস পাকিস্তানি অথরিটিস। আচ্ছা সুন্দর করে আমরা লিখবো, পাকিস্তানি অথরিটিস কী করেছিল? তারা অ্যাকিউজ করেছিল, ACCUSED, অ্যাকিউজড BLA-কে, BLA, ঠিক আছে, বালুচ লিবারেশন আর্মি বলছে এই তোদের অত ক্ষমতা হবে না, তোদের কাছে কোনো হ্যান্ডলার্স, আফগানিস্তানি হ্যান্ডলার তোদের সাহায্য করেছে। তাহলে অ্যাকিউজডের পরে কোনো বিষয় অভিযোগ করলে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট অফ, তাহলে পাকিস্তানি অথরিটিস অ্যাকিউজড BLA, বালুচ লিবারেশন আর্মি, অব রিসিভ করার জন্য অভিযোগ করেছে, RECEIVING, রিসিভিং, তারা রিসিভ করেছে, সাপোর্ট, রিসিভিং সাপোর্ট, SUPPORT। তাহলে পাকিস্তানি অথরিটিস অ্যাকিউজড BLA অব রিসিভিং সাপোর্ট ফ্রম
কাদের থেকে? ফ্রম আমরা বলতে পারি যে আফগানিস্তান, আফগানিস্তান হ্যান্ডলার, HANDLERS, যে আফগানিস্তানি যে হ্যান্ডলার আছে, ঠিক আছে, সেই হ্যান্ডলারদের থেকে তারা সুবিধা নিয়েছে বা সাপোর্ট নিয়েছে, এটা তারা কিন্তু বলছে। ক্লিয়ার? এবার নেক্সট লাইনে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি, যে এই আফগানিস্তানকে তো করেছে, অভিযোগ করেছে, কিন্তু আফগানিস্তান কি করেছে? এই অভিযোগ কিন্তু ডিনাই করেছে। তাহলে আমরা বলতে পারি দ্য অ্যালিগেশন, এই অভিযোগটা, দ্য ALLEGATION, দ্য অ্যালিগেশন ওয়াজ ডিনাইড। তোমরা কিন্তু অ্যাক্টিভেও লিখতে পারো, যে যারা সরাসরি আফগানিস্তান ডিনাইড দ্য অ্যালিগেশন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা প্যাসিভে লিখে ফেলেছি যখন কোনো প্রবলেম নেই। দ্য অ্যালিগেশন ওয়াজ ডিনাইড, DENIED, দ্য অ্যালিগেশন ওয়াজ ডিনাইড বাই আফগানিস্তান, দ্য অ্যালিগেশন ওয়াজ ডিনাইড বাই আফগানিস্তান। ক্লিয়ার? ফুল স্টপ। এবার আমরা বলতে পারি, আমাদের পেজ নিতে হবে, যে প্রাইম মিনিস্টার কি করেছিল? হ্যাঁ, প্রাইম মিনিস্টার যে শাহবাজ শরীফ তিনি কি করেছেন? আমরা বলতে পারি প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ ভিজিট করেছিলেন বালুচিস্তান টু মিট দ্য সার্ভাইভার্স। তাহলে চলো আমরা বলতে পারি দ্য প্রাইম মিনিস্টার MINISTER শাহবাজ, SHEH, আচ্ছা ওকে, SHEHBAZ, শরীফ, SHARIFF, আচ্ছা ডাবল এফ না সিঙ্গেল এফ, ক্লিয়ার, RIF, শাহবাজ শরীফ, SHEHBAZ শরীফ। আচ্ছা সুন্দর করে একটু লিখি, এখানে একটু প্রবলেম। ওকে, তো একজন প্রাইম মিনিস্টার, বুঝতেই পারছো নামটা ঠিক করে লেখা উচিত, শাহবাজ, SHEHBAZ শরীফ, SHARIF। ওকে, তো দ্য প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ আমরা বলতে পারি তিনি কি করেছিলেন? তিনি কিন্তু ভিজিটেড বালুচিস্তান, BALOCHISTAN, বালুচিস্তান দেখা করার জন্যে, টু মিট দ্য সার্ভাইভার, SURVIVORS, টু মিট দ্য সার্ভাইভার্স, অ্যান্ড তিনি কি করেছেন? কমেন্ডেড, প্রশংসা করেছেন, COMMENDED, কমেন্ডেড দ্য কমান্ডোজ, COMMANDOS, কমান্ডোস, যারা কিন্তু ইনভলভ ছিল, INVOL, আচ্ছা এখানে লেখার দরকার নেই, জায়গা নেই, ইনভলভড, ওকে, ইনভলভড, INVOLVED, ইনভলভড ইন দ্য রেস্কিউ, RESCUE, ইন দ্য রেস্কিউ অপারেশন, OPERATION। এই হয়ে গেল আমাদের লাস্ট প্যারাটা। আমরা কি লিখলাম একবার দেখে নেব। পাকিস্তানি অথরিটিস অ্যাকিউজড BLA অফ রিসিভিং সাপোর্ট ফ্রম আফগানিস্তান হ্যান্ডলার্সদের থেকে সাপোর্ট তারা পেয়েছে, এই বিষয়ে অভিযোগ করেছিল BLA-কে পাকিস্তান অথরিটি। দ্য অ্যালিগেশন ওয়াজ ডিনাইড বাই আফগানিস্তান ডিনাই করেছে। দ্য প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তিনি বালুচিস্তানে ভিজিট করেছেন, টু মিট দ্য সার্ভাইভার্স, উদ্ধার, যারা আর কি উদ্ধার পেয়েছে, বেঁচে ছিল, তাদের সঙ্গে দেখা করার জন্যে, অ্যান্ড কমেন্ডেড, তিনি প্রশংসা করেছেন দ্য কমান্ডোসদেরকে, যারা ইনভলভ ছিল ইন দ্য রেস্কিউ অপারেশনে। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো আজকের প্রেসিটা। সুন্দর করে দেখেছো কত সোজাভাবে কোন কোন পয়েন্ট মেনশন করে আমরা এইভাবে লিখতে পারবো, এতটা সহজ সরলভাবে, ইজিভাবে। তাই বলবো প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবে, এবং কোথাও কোনো প্রবলেম হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অনলাইন ক্লাসের জন্য যারা ইন্টারেস্টেড, আমি বলবো দেরি না করে অতি শীঘ্রই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও, এবং কোনো ডিটেলস জানতে হলে নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি কল করেও কিন্তু, আলাদা একটা নাম্বার আছে দেখো নিচে, কল করেও জানতে পারো। যারা PDF নিতে চাও ক্লাসের, আমার কিন্তু ট্রান্সলেশনের PDF ফুল রেডি আছে,
তোমরা কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কনফার্মেশন জানিয়ে দাও, বা আমি চেষ্টা করছি যে অন্য আর একটা ওয়েতে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো খুব শীঘ্রই। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। যারা যারা চাও আমাকে অবশ্যই জানাও। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।